জয় হিন্দ বন্ধুরা, SM স্টাডি ব্লগে সবাইকে স্বাগতম জানাই। মিসলেনিয়াস পরীক্ষা হয়ে গেছে। পরীক্ষার এক্সপেক্টেড কাট অফ নিয়ে আলোচনা করব। কত কাট অফ যেতে পারে, সেফ স্কোর কত হবে, এক্সপেক্টেড কাট অফ, কোয়েশ্চেন পেপার কেমন ছিল এবার, সব নিয়ে আলোচনা করব। কোয়েশ্চেন পেপার এবার কেমন ছিল? ইজি টু মডারেটের মধ্যে ছিল। ওভারঅল অনেক কোয়েশ্চেন ভালোই মডারেট ছিল। 2018 সালের ও 2019 সালে কত কাট অফ গিয়েছিল প্রিলিমসে, সেটা নিয়েও আলোচনা করব। দেখে নিই 2018 সালের 19 সালের কাট অফ। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ 2018 সালের মোট পোস্ট 1552টি ছিল। ইউআরদের কাট অফ গেছিলো 103.66 ও ওবিসি এদের 99.66 ও ওবিসি বিদের 103.33, এসিদের 96.33 ও এসটিদের গেছিল 67.57। এবার দেখে নিই 2019 সালের মোট পোস্ট ছিল 482টি। ইউআরদের কাট অফ গেছিলো 108.66 ও ওবিসি এদের কাট অফ গেছিল 98.66 ও ওবিসি বিদের গেছিলো 103.33, এসসিদের গেছিলো 93.33, এসটিদের গেছিলো 68। তাহলে বন্ধুরা 2023 সালে কাট অফ কত যেতে পারে? এবারে পোস্ট কিছু বলে দেয়নি। কোশ্চেন অতটাও ইজি ছিল না, কোশ্চেন মডারেট ছিল। 2023 সালের কাট অফ দেখে নিই কত যেতে পারে। বন্ধুরা দেখতেই পাচ্ছ 2024 সালের এক্সপেক্টেড কাট অফ। ইউআরদের 120 থেকে 125-এর মধ্যে যাদের নাম্বার থাকবে 5+5-, তাদের অনেকটাই চান্স প্রিলিম পাস করার। ওবিসি এদের 110 থেকে 115-এর মধ্যে 5+5-, আর ওবিসি বিদের 115 থেকে 120-এর মধ্যে যাদের নাম্বার থাকবে তাদের অনেকটাই চান্স। ও এসসিদের 100 থেকে 105-এর মধ্যে ও এসটিদের 75 থেকে 80-এর মধ্যে যাদের নাম্বার থাকবে তাদের অনেকটাই চান্স প্রিলিম কোয়ালিফাই হওয়ার। এটা পুরোটাই এক্সপেক্টেড কাট অফ। এটা আমার মতামত, তোমাদের মতামত জানিও। তোমরা কত তোমাদের স্কোর হচ্ছে কমেন্ট বক্সে জানিও তোমাদের কত স্কোর হচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা। থ্যাংক ইউ ফর ওয়াচ।